নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো তাই হরি হরি কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি নিতাই গৌর হরি আমরা বলতে গিয়ে সবার আগে দাঁড়িয়ে স্থানে বলবো এই যে আপনাদের আজকে উস্থির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন হচ্ছে তা এই হরিনাম সংকীর্তনের যে বিপুল ব্যয়ভার এত এত কীর্তনীয়গণকে আহ্বান করেছে এই মন্দির কমিটি সদস্যরা এবং সেই সঙ্গে সকল ভক্তদের জন্য প্রসাদের তারা ব্যবস্থাও রেখেছে সকলে প্রসাদ পাবেন তারপরে ঘরে ফিরবেন হ্যাঁ তো এর জন্য যে অর্থ যে ব্যয় এটা সম্পূর্ণ আপনাদের কাছ থেকেই ওরা ভিক্ষা করে এই ভগবানের সেবা ভক্তদের সেবায় নিয়োগ করে তো এরা আপনাদের সম্মুখে যাবে যে যেমনভাবে পারবেন এদের ভিক্ষার ঝুলিতে দান করবেন রাস্তায় ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো জায়গাটা রাখ বাইক থেকে আসে ওইসবের দরকার নেই হ্যাঁ যে দেবেন না না দেবেন কোনো দুঃখ নাই জায়গায় বসবেন হ্যাঁ ওই যে অসীম যাচ্ছে সকলের কাছে হ্যাঁ দাও হ্যাঁ কমিটির দাদা ভাইরা যাবে আপনারা যে যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন যে হয় পারবেন হ্যাঁ সবার কাছে অনুরোধ রইল ভিক্ষার জন্য কারো কাছে কোনো জোর নেই আপনারা যেমন ভাবে পারবেন নিজেদের মধ্যে কোলাহল চিৎকার চেঁচামেচি গন্ডগোল না করে যেভাবে খুশি যেমন ভাবে খুশি ওদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন নিতাই গৌর হরিবল 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 চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো আমরা সব সময় শুনেছি বলতে অন্য কিছু নয় এটা নিয়ে আমার এখানে আসা 2 বছর হয়েছে এটা নিয়ে 3 বছর তা আমি সবার আগে বলতে গিয়ে বলি আমরা শাস্ত্রোক্ত মহাজনের নির্দেশ অনুযায়ী আমরা একটা সুন্দর কথা সবসময় কানে পড়ে আমাদের অন্য কিছু নয় আমরা শুনতে পাই মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে অর্থাৎ কথা নয় নিজেদের মধ্যে কথা বলবেন না কেউ যদি কৃষ্ণ ভজন করে ভগবানকে ভালোবাসে ভগবানকে শ্রদ্ধা করে তাহলে সে যদি মুচির ছেলেও হয় তাহলে সে পবিত্রতা অর্জন করতে পারে না মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে এই কথা তাৎপর্য এটাই যে কেউ যদি চণ্ডালের ঘরে জন্মায় মুচির ঘরে জন্মায় সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে ব্রাহ্মণ হয়ে যাবে এরকম কোনো কথা নেই তাহলে মুচি হয়ে সূচি মানে যদি কৃষ্ণ ভজন করে তাহলে ভগবানকে ভগবানের দর্শন পেয়ে ভগবানের চরণ সান্নিধ্যে যাওয়ার মতো তার সৌভাগ্য অর্জন হবে এটাই তার সুচিতা এই জন্য বলা হয়েছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে তারপরে বলা হলো সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে অর্থাৎ যদি কেউ ব্রাহ্মণের সন্তান হয়েও কৃষ্ণ ভজন না করে তাহলে সে ব্রাহ্মণ থেকে মুচি হয়ে যাবে এটা বলা নেই সে ব্রাহ্মণই থাকবে তাহলে কি হবে তার কর্মফলের বন্ধনটা নষ্ট হয়ে যাবে মানে তার কর্মবন্ধনটা ছোট হয়ে যাবে সে চণ্ডাল মানসিকতার জায়গায় নেমে আসবে তাই জন্য কথাটা বলা হয়েছে সূচি থেকে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে সবার আগে বলতে গিয়ে বলি হরিসভায় বসে আজকে আপনাদের শেষ দিন মহাপ্রসাদ বিতরণ হচ্ছে সকলে প্রসাদ পাবেন আর আমরাও বলতে গিয়ে বলি হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য হ্যাঁ পরম বৈষ্ণব ভক্ত বলি শুধু কেন কৃষ্ণ ভক্তের কথাই বলি পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের জীবনী কথা
আর সবার আগে যেটা বলতে গিয়ে আমি একটুখানি শুধু মনে করাবো আপনাদেরকে, এই প্রেমানন্দের বাড়ি হচ্ছে কাশীধামের মেধাগ্রাম। মেধাগ্রাম কোথায়? কাশীতে ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে মেধাগ্রাম। এই মেধাগ্রামের সকল মানুষ তারা পণ্ডিত। এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস। হরিদাস পণ্ডিত ছিলেন। পণ্ডিতের লক্ষণ কি ছিল? আগেকার দিনে মাথা নেড়া হতো, মাথায় একটা শিখা থাকতো, যাকে আপনারা টিকি বলেন, ধুতি পাঞ্জাবি পরত, আর কথায় কথায় সংস্কৃত শ্লোক বলতো, হাতে একটা কমণ্ডল থাকতো। এটা পণ্ডিতের লক্ষণ ছিল। আর বর্তমান 2024 এরা শিক্ষিত হয়, তাদের লক্ষণ কি? ছেঁড়া প্যান্ট থাকে, ফ্ল্যাটে চলে যায়, দেশের বাড়িতে থাকে না, বাপ মার ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, দুবেলা দুমুঠো খেতে দেয় না, সঙ্গে কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়। এটা পণ্ডিতের লক্ষণ 2024-এ। হ্যাঁ, আর তখনকার পণ্ডিত সঙ্গে কুত্তা নেয়নি, একাই ঘুরেছে। হ্যাঁ, প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, আমি তো পণ্ডিত, তোর কি ইচ্ছে করে না আমার মতো পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে? প্রেমানন্দ বলছে, বাবা হ্যাঁ, তুমি যদি পণ্ডিত হও তাহলে আমার ইচ্ছে কি করে জানো? তোমার থেকে আরো বড় পণ্ডিত হয়ে পাণ্ডিত্য অর্জন করো। যেই বলেছে, বাবা সঙ্গে সঙ্গে বলছে, খোকা তুই যদি তাই চাস তাহলে চল গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবি। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া না করলে তুই পণ্ডিত হবি কি করে? জীবনের 4টে ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে জীবনের 4টে ধাপ, 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55-র পরে সন্ন্যাস। এই যে প্রথাটা, এই যে পদ্ধতি, একে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন হয়ে গেছে স্কুল, আর গুরুকুল নেই, সব শেষ। হ্যাঁ, তা প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে গুরুদেবের কাছে নিয়ে গেছে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের কাছে বসেছে, আর গুরুদেবের কাছে বসে গুরুদেবের সম্মুখে বসে বলছে, গুরুদেব আপনাকে দেখেই আমার ভালো লেগেছে। কেন? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। সে যেই হোক, তাকে দেখে যদি কৃষ্ণ বলতে ইচ্ছে হয় তাহলে তাকে প্রণাম করা যায়। তবে যদি তাকে দেখে কৃষ্ণ বলতে ইচ্ছে করে তবেই, না হলে নয়। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের কাছে বসে কি বলছে? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। নিতাই গৌর হরি হরি বল। তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি পরময়াশ্রয়, গুরুদেব পরময়াশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়,
মাতা তুমি পিতা তুমি সর্বময়। আরে বলি ভাই পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। গুরুদেবের চরণে গিয়ে প্রণাম জানাচ্ছি। গুরুদেব প্রেমানন্দকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরলো। প্রেমানন্দ, তুমি যাওয়ায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো বললে, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়েছে? আগে আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে আপনাকে দেখে বললাম। বাহ, তাই এত ভালো ভালো কথা তোমায় কেউ শেখায়নি, তুমি নিজের থেকে আমায় বললে? হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে থাকবো। বাহ, তাহলে তুমি যে আমার আশ্রমে থাকবে প্রেমানন্দ, আমার আশ্রমে থাকলে তো কাজ করতে হবে বাবা। কাজ কাজ তো করবো। কি কাজ করবে? কেন? আমি ঘর মুছতে পারি, আমি বাসন ধুতে পারি, আমি কাপড়ও কাচতে পারি। না না, ওইসব কাজ তোমায় করতে, তুই ছোট বাচ্চা ছেলে, এইসব কাজ তুমি না না। শোনো, আমি তো একটা কথা বলি। কি কথা? মনে রাখবে প্রেমানন্দ, অন্য কিছু নয়। আমার আশ্রমে তুমি থাকবে, আমার আশ্রমে কাজ করবে। আচ্ছা প্রেমানন্দ, আমার আশ্রমে থেকে ভিক্ষা করতে পারবে? হ্যাঁ, দেন দেন দেন, আমাকে ভিক্ষা ঝুড়িটা দিয়ে দেন, আমি 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 ভিক্ষা করি। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন? যখন বাবা মা মারা যায় তখন শ্রাদ্ধ করার জন্য ভিক্ষা করতে হয়। আরেকবার যখন মেয়ের বিয়ে হয়, মেয়ের বিয়ে দেওয়ার সময় ভিক্ষা করতে হয়। আরেকবার জীবনে ভিক্ষা করতে কখন? যখন বাড়িতে হরিনাম সংকীর্তন হয় তখন ভিক্ষা করতে হয়। তিনবার। প্রেমানন্দ রামানন্দ স্বামীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আপনি কি আমাকে বলছেন আমি ভিক্ষা করব? না না প্রেমানন্দ, শোনো, আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে বাবা। তুমি যখন তখন যেমন করে খুশি ভিক্ষা করলে হবে না। তাহলে শোনো, প্রত্যেক দিন তুমি 21টা বাড়িতে যাবে। আচ্ছা, 21টা বাড়ির বেশি একটা বাড়িতেও ভিক্ষে করা যাবে না। আর এই 21টা বাড়ির থেকে, প্রতিটা বাড়ির থেকে তুমি এক মুঠো করে চাল নেবে। একটু বেশিও নয়, একটু কমও নয়। সেই এক মুঠো চাল এনে তুমি আমার হাতে দেবে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, তারপরে সকলে মিলে প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে, গুরুদেব তাহলে আমাকে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিন, আমি ভিক্ষা করতে যাব। আর যেই বলেছে ভিক্ষা করতে যাব, গুরুদেব সঙ্গে সঙ্গে প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা নিয়ে এসে প্রেমানন্দের হাতে দিয়ে দিয়েছে। আর প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দেওয়া মাত্র পরের দিন সকালবেলায় স্নান করে আহ্নিক করে প্রেমানন্দ ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়েছে। আস্তে মনে রাখবেন, যারা সাধু হয়, গেরুয়া পোশাক পরে, গেরুয়া বসন করে, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসার ত্যাগ করেছে, সংসারে থাকে না, দোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত বৈষ্ণব কোনোদিন, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমরা মনুষ্য জীব, সারা জীবন ধরে ভিক্ষা করে গেলেও আমাদের আর কুলোয় না, আমাদের তবু ভিক্ষা করা চাই। হ্যাঁ, বুড়ো বয়সের জন্য বসে খাবো, এখন থেকে পয়সা জমাচ্ছি, কিন্তু আমার জীবনে এই গ্যারেন্টি নেই আমি বুড়ো হব আদৌ। তো যদি বুড়ো পর্যন্ত না হই তাহলে পয়সার কি হবে? তখন পয়সা কে খাবে? বলে তুমি যার জন্য রাখছো সেই খাবে, আর যদি বুড়ো হয়ে যায় তাহলে আমি খাবো। মনে রাখবেন, আপনি যতই ক্যাকড়ার মতো সবসময় 8টা পা দিয়ে এরকম করে আঁচড় কামড় করুন না কেন, যতটুকু আপনার কর্মে আছে ওইটুকুই আসবে। তার থেকে যতই ছটফট করুন, একটু বেশিও পাবেন না, একটু কমও পাবেন না। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? কেউ ভোগ করে না। হ্যাঁ, মনে রাখবেন, যারা মনুষ্যকুলে জন্ম নিয়েছি, ভিক্ষা আমাদের সবাইকে চাইতে হয়।
কিন্তু ভিক্ষাটা Please subscribe my YouTube channel and like, comment, share, please.